আজকে বিজয় সম্মেলনে কি বলবেন? আজকে আমাদের সম্মানীয় বিধায়ক বারণ বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জির নির্দেশ মতো এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমাদের যে স্বাগতিক বিধানসভায় বিজয় সম্মেলন হলো, তা সর্বধর্মের মানুষকে নিয়ে যে আমরা চলতে হয় এবং আমরা চলি এবং আগামী দিনে যেন এই সম্প্রীতি আমাদের মধ্যে বজায় থাকে, সেই বার্তায় আমরা আজকে বিজয় সম্মেলনের মাধ্যম দিয়ে দিলাম। এবং আগামী 26-এ যে আমাদের বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের যে কিভাবে প্রস্তুতি করতে হবে, নিতে হবে এবং সকলকে যে ঐক্যবদ্ধ হয়ে এই আগামী দিনের পথ চলা যাতে আমরা একসাথে চলতে পারি, সে রাজনৈতিক কলা কৌশল যতটা আছে আমরা অনেকটাই প্রকাশ করেছি। এবং আগামী দিন এই সবার মাধ্যম দিয়ে আরো বিভিন্ন রকমের ঘোষণা আমাদের বিধায়ক বারণ বিশ্বাস মহাশয়ের নির্দেশ মতো আমরা 26 সালের বিধানসভা পার করব। আজকের এই সভায় আমাদের জেলা সভাপতি এবং এমপি আমাদের ফজলুর রহমান সাহেব উপস্থিত ছিলেন আমাদের যুব সভাপতি কামাল হোসেন সাহেব এবং আমাদের ব্লকের আমাদের যুব সভাপতি তাই তসিফ ভাই, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ব্লক কমিটির 8জন কোর কমিটি এবং আমাদের সহসভাপতি তাইদুল থেকে সহসভাপতি তাইদুল থেকে শুরু করে আমাদের ছাত্র সভাপতি সুগার থেকে শুরু করে এবং অঞ্চলের এবং ব্লকের একনিষ্ঠ যারা নেতৃত্ব, তারা সকলেই উপস্থিত ছিলেন। আমি মাসুল শেখ। আমরা জানি বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোর দশমী হওয়ার পরে যে বিজয় সম্মেলনী, মানে প্রত্যেক মানুষের সঙ্গে প্রণাম ও ভালোবাসা সম্প্রীতি বজায় রাখার নাম বিজয় সম্মেলনী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সাগরদিঘি বিধানসভার জনপ্রিয় বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে আজকের এই বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হলো। প্রত্যেক মানুষ, আপনারা দেখলেন কত মানুষ এখানে বিধায়ক বাইরন বিশ্বাসকে ভালোবেসে, এবং এতে প্রমাণ করছে যে আগামী 2026-এ মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আবারও বাইরন বিশ্বাসকে প্রার্থী দিবেন এবং সাগরদিঘির মানুষ তাকে ব্যাপক ভোটে জয়ী করবে। এটাই সাগরদিঘির মানুষ আজকে এই বিজয় সম্মেলন অনুষ্ঠানে প্রমাণ করলো। আমার নাম শাহাবুদ্দিন শেখ, বন্যসর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি।